আসসালামু আলাইকুম। তো আমি একটা কথা বলি, যেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কোনো রোগ সৃষ্টি হওয়ার আগেই তার প্রতিকার এবং প্রতিশোধক আসলে হয়ে থাকে। হয়তোবা আমাদের খুঁজে পেতে সেটা দেরি হয়, এবং আমরা অনেকেই এখন স্বাস্থ্য সচেতন মানুষ আছে যারা একটু জানি আল্লাহ পাক রাব্বুল আলামিন যে সিজনে যে ফলগুলো দেয়, আমরা যদি সেই ফলগুলো সেই সিজনে খাই তাহলে অনেক রোগ থেকে কিন্তু আমরা সুস্থ থাকতে পারি। এটা তো অনেকেই জানি, এবং আমাদের খাদ্য অভ্যাসের কারণে কিন্তু আসলে আমাদের এই রোগগুলো টেনে কিন্তু আমরা নিয়ে আসি। তো এটা মেন বিষয়। তো আজকে আমি একটি কথা বলার জন্য হাজির হয়েছি। আপনারা প্রথমেই বুঝতে পারছেন কোন বিষয় নিয়ে কথা বলবো। আমার এই পাশে দেখতে পাচ্ছেন, আমি এটাকে বলি রত্ন, কারণ প্রতি ভিডিওতেই আমি একে রত্ন বলি ভাই, কারণ এর উপকার যারা পেয়েছে তারা কিন্তু এক কথাই বলবে যে এই গাছ কেন আগে চিনলাম না, বা কেন আমি জানলাম না যে এই গাছটা এত ভালো একটা গাছ ভাই। এটা করসল গাছ বলা হয়। যাদের গ্যাসের সমস্যা, আমরা ওই রোগটাই পড়ে যাই যেটা বেশি সমস্যা মানুষ ভুগছে। যাদের গ্যাসের সমস্যা, প্রতিদিন ওষুধ খান, আপনারা আমার কথা শুনে এই গাছের পাতা 2টা করে চা হিসেবে খান। আমরা তো গ্রিন চা খাই, যে বাজারে গ্রিন চা খাচ্ছি, কি খাচ্ছি বা কেমিক্যাল কিনা, আসলে সব তো ভেজালের যুগ ভাই। দেখি তো অনলাইনে দেখি, বিভিন্ন জায়গায় দেখি আমরা খাচ্ছি সুন্দর একটা মানে শরীর উপকারের জন্য খুব নামি দামি একটা ব্র্যান্ডের, পরে দেখি ওইটা আবার হয়ে যাচ্ছে আপনার কেমিক্যাল দিয়ে, বা অনেক সময় ধরা পড়ছে। হ্যাঁ, তো আপনারা এই কেমিক্যাল যুক্ত কিছু না খেয়ে যদি আপনারা এই বাসায় এই 2টা করে পাতা যদি খেতে পারেন, তাহলে দেখবেন আপনার গ্যাসের সমস্যা। এবং একটি কথা বলা আছে, বিজ্ঞান একটা কথা বলে, কেউ যদি এই করসলের চা যদি সেবন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো সব কিছু সম্ভব। অবশ্যই আল্লাহকে আগে শুকরিয়া আদায় করতে হবে। আর বলা হচ্ছে যে এই পাতা চা যারা খাবে তাদের শরীরে ক্যান্সারের বাসা বাঁধতে পারে না। বুঝতে পারছেন তাহলে এই গাছটা কেমন উপকারী ফল। এবং আমি আমার এখানে দেখেন, আমি একটু খোলামেলা কথা বলবো, আপনি একটু সময় দেবেন। পেয়ারা বাগান ছিল, আমি যখন এই করসল গাছটা ভাইরাল হয়েছিল, বা করসল গাছটা যখন শুনছিলাম, তখন কিন্তু আমি কিন্তু হুপ করে আমি এই ক্ষতি করে কিন্তু গাছ লাগাই না আগে। আমি আগে দেখলাম যে আসলে কাজ করে কিনা। তো আমার ভাই যে পিছনে আছে, ভাইয়ের সঙ্গে বেশি আসলে মানুষ কথা বলে, বা সে কিন্তু জানে। তো অনেক রোগী আলহামদুলিল্লাহ, আমি যখন শুনলাম যে একজন ক্যান্সার রোগ আসলে এই পাতা বা এর ফল খেয়ে সুস্থ হয়েছে, তখন বিশ্বাস করবেন না আমার মতো খুশি ইনশাল্লাহ কেউ হয় নাই। এবং যখন ভাই এগুলো বলে, মানে তারও নিজেরও খুবই আবেগ, এবং তারও কিন্তু ভালো লাগে যে মানে সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাবে না যে একজন মানুষ, কারণ একজন ক্যান্সার পেশেন্ট যার বাসায় আছে সেই জানে যে এর মানে কোটি টাকা থাকতে পারে ভাই, কিন্তু একজন মানুষ অসুস্থ কাতরাচ্ছে, মানে চিন্তা করতে পারছেন যে কি হতে পারে। তো যখন দেখি যে মানুষগুলো সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, তখন খুবই ভালো লাগে। আমি ছোট মানুষ, যতটুকু পারি মানে আসলে কাজ করে কিনা, বা গ্যাসের জন্য কাজ করে কিনা, বেতার কাজ করে কিনা, আসলে ভালো কিনা, মানে আমি অনলাইনে যতটুকু ঘাটাঘুটোর প্রয়োজন ততটুকু দেখলাম। দেখার পরে যখন দেখলাম যে আলহামদুলিল্লাহ এটা আসলে খুবই উপকারী একটা গাছ। তো এইটা পাওয়া যেত তখন সিএমসি হসপিটালে, আবার ভারতে আপনার যারা ক্যান্সার হসপিটাল আশেপাশে এই ফলগুলো বিক্রি করা হয়। আপনারা এখন নিতে ওখানে অনেক দাম কম আর কি। তো ওখানে বিক্রি করা হয়, এবং ওই রাজ্যেই কিন্তু আসলে এই ফলগুলো মানে চাষ করা হয়, ঠিক আছে, ওই রাজ্যের দিকে চাষ করা হয়। তখন আসলে আমি আর আমার ভাই যিনি আছে, তো পরামর্শ করলাম যে তাহলে এখন গাছ লাগানো যায়, যেহেতু এটা কাজ করে এবং মানুষের উপকারের জন্য গাছটা কিন্তু লাগানো যাবে, পাশাপাশি ভালো হবে। তখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক লাইন না, এই লাইনটা দেখেন পুরোটাই কিন্তু আসলে এই যে এখনো প্যারা গাছ আছে, প্যারা গাছের মাঝে কিন্তু এই গাছ পুরোটাই কিন্তু করসল লাগানো আছে, আপনারা দেখেন। আর এই সাইডেও কিন্তু এই পুরোটা এই লাইনটি কিন্তু করসল লাগানো আছে, ঠিক আছে, এই লাইন লাগানো আছে। আপনার ওই সাইডে কিন্তু গাছ লাগানো আছে, প্রচুর পরিমাণে আমি লাগাইছি ভাই, কারণ আমার স্বপ্ন আছে এক সময় এটাতে একটা গ্রিন চা তৈরি করার। স্বপ্ন আছে আমার, গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমরা যখন গ্রিন চা তো অনেক কিছু খাই, তো আমি গ্রিন চা টি ব্যাগ হিসেবে এটা আমার একসময় ইচ্ছা আছে, আমি এটা তৈরি করার খুবই ইচ্ছা আমার। ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো তৌফিক দেয়, ইনশাল্লাহ এই করসলের টি ব্যাগ যারা বাড়ির দেশে আপনি সার্চ দেন, এখন সোয়ারশো বলে সার্চ দেন, আপনি অ্যামাজনে সার্চ দেন, আপনি বিভিন্ন ওয়েবসাইট সার্চ দেন, দেখেন যে বাড়ির যে প্রচুর পরিমাণে আসলে এগুলো কিন্তু তৈরি হয় এবং পাওয়া যায় এবং অনেক মূল্যে বিক্রি হয়। তো আমি তখন তৈরি করব। আচ্ছা, এবার মেন পয়েন্টে আসি। তো সেটার আশা তো থাকবে, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর বিশেষ করে এই যে ফলটা আর এই পাতাটা আমি আপনাদের হাতে পায়ে ধরি, যাদের গ্যাসের সমস্যা আছে, যাদের একটু ব্যথা যন্ত্রণা হয়, গা হাত পা কামড়ায়, এবং ক্যান্সার, এই যে ক্যান্সারের নেই কোনো অ্যান্সার ভাই, এই গাছের পাতা একটু খাইয়ে দেখতে পারেন। আপনারা তো লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, হাজার হাজার টাকা খরচ করছেন, এই গাছের পাতা এবং এই গাছের ফল আপনারা একটু খাওয়াইয়ে দেখতে পারেন। কারণ আপনি মনে করেন আমরা 250 গ্রাম পাতা খুবই অল্প মূল্যে বিক্রি করি, যেহেতু কুরিয়া খরচ সহ বিক্রি করি। হ্যাঁ, পাঠানো একটা খরচ আছে, কুরিয়া একটা খরচ আছে, আমরা অল্প পরিমাণ কিছু নিয়ে বিক্রি করি। তো আপনারা এটা প্রায় 1.5 মাস চলে যাবে, 250 গ্রাম পাতা 1.5 মাস চলে যাবে। তো আপনি তো চা খাওয়াচ্ছেন, অন্যান্য আঙুর খাওয়াচ্ছেন, আপেল খাওয়াচ্ছেন, তো আপনি এই ফলটা সেই হিসেবে একটু খাওয়াই দেখেন, এই পাতাটা সেই হিসেবে একটু খাওয়াই দেখেন।
যদি আল্লাহ পাক চায় এর ওসিলায় ইনশাল্লাহ আপনারা কিন্তু এই রোগীরা কিন্তু সুস্থ হতে পারে। হ্যাঁ, এবং যাদের গ্যাসের সমস্যা বারবারই তো বললাম, তারাও একটু এই পাতাটা খেয়ে দেখতে পারেন, খুবই উপকার পাবেন। এবং খুবই উপকারী একটা জিনিস ভাই, কেন খাবেন না এই পাতা, ঠিক আছে? তো এই চাটা, তো এর ফলও আমাদের কাছে আছে, এর পাতা আমাদের কাছে আছে। কেউ যদি চান এই রত্ন আপনার বাসায় একটা থাকুক, আপনারা কিন্তু আমাদের কাছে গাছও পাবেন। এই গাছও কিন্তু আপনি আপনার বাসায় লাগিয়ে রাখতে পারবেন, চাইলে লাগাতে পারবেন। তো এই মোটামুটি আসলে বিষয়, যদি ভালো লাগে, আমার কথার উপর বিশ্বাস আপনাদের হয়, তাহলে অবশ্যই মানে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আর যদি কেউ সরাসরি আমাদের নার্সারি ভিজিট করতে চান, আপনাকে আসতে হবে MS অ্যাগ্রো অ্যান্ড নার্সারি, যেটা হচ্ছে যশোর জেলা সারসা উপজেলা একবার বেনাপোলেই। এসে আমাকে ফোন দিলে আমরা আমাদের নার্সারিতে নিয়ে আসবো। আমাদের নার্সারিতে শুধু এই গাছ না, আমাদের নার্সারিতে যেটা কাজ করে এটা পাওয়া যায়, ননি ফল পাওয়া যায়, এবং ডায়াবেটিসের একটা গাছ পাওয়া যায়। তো আপনারা সরাসরি এসে যদি আমাদের নার্সারি ভিজিট করতে চান, অবশ্যই আসবেন। এখন ড্রাগনের সময়, আপনাদেরকে ড্রাগন খাইয়ে দেবো। লাল লাল ড্রাগন আছে আমাদের বাগানে, পেয়ারা একটা দুটো খুঁজলে পাওয়া যাবে, আর আঙুরটা প্রায় শেষের দিকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।